নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাকে দেখেই বুঝতে পারছো আমি এখন রান্নাঘরে আছি। সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর বাবান আর ওর পাপা গেছিল বাজারে, তো মাছ নিয়ে এসেছে। আজকে সানডে, তো কালকে তো আমার দেওরের বার্থডে ছিল, তোমরা তো জানো। তো ওখানে কালকে মাংস খেয়েছি, তার জন্য আজকে মাংস আনতে বারণ করেছি। আর মেয়ে তো বাবান কি করছো? ও গেছিল ওর পাপার সঙ্গে বাজারে। না ওটা খুলে গেছে, লাগানো যাবে। তো ওর পছন্দের মাছ এনেছি। এই মাছ এনেছে, দেখো চিংড়ি মাছ, বাবানের পছন্দ। তো মাংস না এনে ওইটাই নিয়ে এসেছে। আর এনেছি বল মাছ, এটা ধুয়ে রেখে দিয়েছি। আজকে পুরোটা রান্না করব না, বল মাছটা রেখে দেবো আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আর প্রচুর বাজার করে এনেছে। আর কি এনেছে আমিও এখনো দেখিনি, ব্যাগেই রয়েছে। চলো আমিও দেখি আর তোমাদেরও দেখাই কি বাজার নিয়ে এসেছে। বড় এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে। আমি বলি যে কম বাজার নিয়ে আসবে, অল্প অল্প করে, প্রতিদিনই তো যাওয়া হয়, অল্প অল্প করে বাজার নিয়ে আসবো, যেটা খাবো সেটা নিয়ে আসবো, হবে না এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে আসে। তো চলো ব্যাগ থেকে বের করি সব কিছু। দেখো প্রথমে এনেছে বাঁধাকপি আর ফুলকপি এনেছে। ব্যাগ ধরে ঢেলে দিই, ভালো দেখতে পারবো কি কি নিয়ে এসেছে। দেখো সবজির মেলা বসেছে। এদিকে ফুলকপি আর এখানে এনেছে জলপাই আর লেবু, অনেকগুলো ঘরে রয়েছে, তাও লেবু নিয়ে এসেছে। এদিকে বেগুন নিয়ে এসেছে, সিম, ভেন্ডি আর শসা, ক্যাপসিকাম, উচ্ছে আর লঙ্কা এনেছে। তো চলো পটলও নিয়ে এসেছে। চলো দেখি আজকে কি রান্না করি। বাঁধাকপিটা দিয়ে ভাবছি একটু ঘন্ট রান্না করব মাছের মাথা দিয়ে। তো চলো রান্নাটা করে নিই। আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। আর আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে এখন তুলে নেব। আর মাছের ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তারপর ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। তো একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো মশলা। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প, যেহেতু মেয়ে খাবে, ঝাল খেতে পারে না তার জন্য। আর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা ফুটে গেলে আমি চিংড়ি মাছটা দেবো, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর আমি লবণ দিতেই ভুলে গেছিলাম, তো একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ঝোলটা শুকিয়ে এলে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। আর আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি আর বাঁধাকপির ঘন্ট। এই দেখো আমার পাখি এখন স্নান করতে যাবে। এখন বাজে 2টো। খেলতে খেলতে, আজকে সানডে, খেলতে খেলতে 2টো বাজিয়ে দিয়েছে। ওর স্নানে যেতেই ইচ্ছা করছে না। 2টো বাজে, এখন খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নাই। তা ঘরে পায়েস ছিল, কালকে মাসি পাঠিয়েছিল, তা পায়েসটা এখন খেয়ে নিচ্ছে। কি করে এখন ভাত খাবে স্নান করে বলো? আজকে তোমার ফেভারিট চিংড়ি মাছ রান্না হয়েছে। তুমি বলেছো পাপাকে চিংড়ি মাছ আনতে? বলে বাবারে, চিকেন মাটন আনানোর জন্য চিংড়ি মাছ, তাই তো? চলো আমিও স্নান করিনি, ওর জন্য বসে রয়েছি। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে চলো পাপা স্নান করে আসি, খিদে পেয়েছে মাম্মি, যাবো না। আজকে সানডে, ল্যাদ খাচ্ছে শেষে। বালিশ দিয়ে ওখানে ঘর বানিয়েছে, বসে বসে খেলা করছে। তো চলো পায়েসটা খেয়ে নিক, তারপর স্নান করতে যাবো দুজন। এই দেখো সাদা ঠোঁট। টাটা, গুড ইভিনিং। দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা একটু বেরোচ্ছি। আজকে তো সানডে, সানডে হলে তো মেয়েকে নিয়ে একটু ঘুরতে যেতেই হয়। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। এই দেখো বাবা নিজে নিজেই পড়ছে, বেল্ট পড়ছে। পারবে পড়তে? পারো? আচ্ছা ঠিক আছে। নতুন একটা গেঞ্জি কিনেছে, এটা ছোট হয়ে গেছে, কালকেই কিনেছে এটা। হ্যাঁ না না আছে, চেঞ্জ করে এনো।
আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-এ। আর সিটি সেন্টারে আসলে বাবানের তো এই টয়ের রুমটায় ঢুকতেই হবে। তার জন্য বাবানকে 1 ঘন্টার জন্য এই রুমটায় ঢুকিয়ে, গার্জেনদের তো থাকতে দেবে না, তার জন্য আমরা সময় কাটানোর জন্য দুজন চলে এসেছি একটু আইসক্রিম খেতে। আর একটাই নিয়েছিলাম আইসক্রিম, তোমাদের দাদাভাই তো খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে আইসক্রিম খেতে। আর 1 ঘন্টা হয়ে গেছে, তো বাবানকে আমরা নিয়ে নিয়েছি। আইসক্রিম টেস্টি, কেমন টেস্টি? ভালো টেস্টি। কি খাচ্ছ তুমি? আইসক্রিম। আর এই বেলুনটা আমাকে ধরিয়ে দিয়েছে। এখন আইসক্রিমটাই ভালো লাগে। খেলেছে না, ঘেমে গেছে, এসি চালানো, তাও দেখো ঘেমে পুরো জামা ভিজে গেছে। ধোয়া বেরোচ্ছে আইসক্রিম দিয়ে। ওরে বাবা, বরফে ধোয়াই বেরোয়। আমাদের ঘোরা শেষ আর আমরা চলে এসেছি KFC-তে। এখন অনেকটাই রাত হয়েছিল, আর আজকে যেহেতু সানডে, অর্ডার করে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।